الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين. واصبر فإن الله لا يضيع أجر المحسنين. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من صلى الغداة في جماعة ثم قعد يذكر الله حتى تطلع الشمس ثم صلى ركعتين كانت له كأجر حجة وعمرة. قال رسول الله صلى الله عليه وسلم: تامة تامة تامة. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান আল্লাহ পাকের দরবারে আমরা শুকর আদায় করি যে মহান রব্বে করিম দয়া করে মায়া করে আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে হেদায়েতের মতো দৌলত দান করেছেন এবং তার শাহী দরবারে প্রথম সারিতে এসে বসা আশা এবং বসার তৌফিক দান করেছেন। সেই রব্বে করিমের শুকর আদায় করি অন্তঃস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে রব্বে করিম আমাদেরকে কোরবানির মতো ফজিলতপূর্ণ এই কাজটি সম্পন্ন করার তৌফিক দান করেছেন। আবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, প্রতিটি মুমিনের হৃদয়ে কাবা, বাইতুল্লাহ সেই কালো ঘরটি তামান্না এবং সবুজ গম্বুজে আচ্ছাদিত পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে গিয়ে সালাম করা, এই যে একটা আকাঙ্ক্ষা, একটা ইচ্ছা, একটা দৃঢ় সংকল্প, একটা শূন্যতার হৃদয়ে কাজ করে কি করে না? প্রত্যেক ইমানদারের হৃদয়ে এটা কাজ করছে। যারা যেতে পেরেছেন তাদেরকে বারবার সেই সবুজ গম্বুজটা আকর্ষণ করে, সেই কালো গিলাফে মোড়ানো সেই পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা, যেই জায়গায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, সেই ফজিলতপূর্ণ সেই জায়গায় যাওয়ার জন্য তামান্না আকাঙ্ক্ষা আরো বেড়ে যায়। কি বলে, ঠিক কিনা? যারা একবার যায় তাদের বারবার সেখানে যেতে ইচ্ছে করে, যেতে মন চায়, ছুটে যায় হৃদয়টা সেখানে, যেখানেই আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে।
সেখানে সবারই যেতে মন চায়, কি বলেন ঠিক কিনা? যারা যেতে পারে নাই তাদের যেমন মন চায়, যারা গিয়েছে তাদের তৃপ্তি শেষ হয় না, বারবার সেখানে যেতে মন চায়। কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও অর্থনৈতিক সংকট এবং ব্যস্ততার কারণে আমরা অনেকেই যেতে পারছি না, কি বলেন ঠিক কিনা? এবারে যারা গিয়েছেন তারা তো সৌভাগ্যবান। আমরা যারা যেতে পারিনি, আমাদের হৃদয়ে যাওয়ার তামান্না আকাঙ্ক্ষা আছে না নাই? আছে না নাই? আমার তারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে যখন তারা সেই আরাফার ময়দানে উপস্থিত হয়েছেন, আমার চোখ দিয়ে পানি চলে এসেছে আর মনে মনে আফসোস করেছি, আরে আমিও যদি সেখানে আজকে থাকতে পারতাম। সেই জায়গাটাতে, যেই মজলিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আর কোনোদিন এত মানুষকে ক্ষমা করেন না, যে মজলিসের মানুষগুলোকে আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই মজলিসে আমরা এবার উপস্থিত হতে পারিনি। যারা উপস্থিত হতে পেরেছেন, আল্লাহ তাদের রোজাগুলোকে, হজকে কবুল করুন, আমরা সবাই বলি আমিন। হজ্জ মাবরুর হিসেবে আল্লাহ কবুল করুন, আমরা সবাই বলি আমিন। ত্রুটি বিচ্যুতি যা হয়েছে, আল্লাহ সমস্ত হাজিদের পক্ষ থেকে ত্রুটি বিচ্যুতিগুলো ক্ষমা করুন, আমরা সবাই বলি আমিন। তাদেরকে পুত পবিত্র করে একেবারে সদ্য নবজাতক সন্তানের মতো আল্লাহ দেশে ফিরে আসার তৌফিক দান করুন। এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস থেকে প্রমাণিত। যারা হজ্জ সফরে যাবে আর সেখানে কোনো অশ্লীল কর্মকাণ্ডে এবং পাপাচারে লিপ্ত হবে না, তারা এমনভাবে ফিরে আসে যেমনিভাবে এইমাত্র কোনো মা তার সন্তানকে ভূমিষ্ঠ করে। সুবহানাল্লাহ বলবেন না? এত বেশি সওয়াব। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা জান্নাহ। হজ্জ মাবরুরের বিনিময় হলো একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। যার হজ্জ মাবরুর নসিব হবে, সে নিশ্চিন্তে কোথায় যাবে? জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই মহান কার্য সম্পাদনের ইচ্ছা আমাদের আছে না নাই? আছে কি না? তাহলে দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, সবাই বলি আমিন। প্যারা হাজরিন, আমরা অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও যেতে পারছি না, কি বলেন ঠিক কিনা? অর্থনৈতিক সংকট আছে। এখন তো হজ করতে গেলে কত লাগে? 7-8 লাখ টাকা তো মিনিমাম লাগে, কি বলেন ঠিক কিনা? ওমরা করতে গেলেও 2 লাখ টাকার কম লাগে না, এখন 2 লাখ টাকার বেশি লাগে। এরপরে ব্যস্ততা আছে, পারিবারিক ব্যস্ততা, সামাজিক ব্যস্ততা আছে, দোকানদারি ব্যবসা বাণিজ্য আছে। সব মিলিয়ে আসলে কি যাওয়া হচ্ছে না। এরপরে আবার যারা হজে যান, তাদের হজ কবুল হতেও পারে, নাও হতে পারে। ওমরা কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু এমন কিছু আমল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যে আমলগুলো করলে পরে প্রতিদিন আপনি অসংখ্য হজ এবং ওমরার সওয়াব নিশ্চিত হজ এবং ওমরার সওয়াব আপনি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। আজকে আমরা এই বিষয়ে আলোচনা শুনবো। শুধু আলোচনা শোনার মধ্যেই সীমাবদ্ধ নয়, আমরা এই অনুযায়ী আমল করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আমল করব। তাহলে আপনি আমি হজে না গিয়েও, না যেতে পারলেও প্রতিদিন অসংখ্য হজ এবং ওমরার সওয়াব লাভ করতে পারব। আমরা এটা চাই কিনা বলেন? আপনি চান যে আপনি হজ ওমরায় না গিয়েও হজ ওমরার সওয়াব পান? এটা কি চান? না গিয়ে বলতে ইচ্ছা থাকা সত্ত্বেও, মানে সামর্থ্য থাকা সত্ত্বেও না গেলে তো আপনি গুনাহগার হবেন। এখন সামর্থ্য নাই, কি করবেন? কিন্তু প্রতিনিয়তই আল্লাহ এমন কিছু আমল আমাদের জন্য দিয়েছেন, যে আমলগুলো করলে প্রতিদিন হজ এবং ওমরার সওয়াব আমরা লাভ করব। কান পেতে শোনার দরকার আছে না নাই? এই মহা সুযোগ। আপনি ঘরে বসেই, আপনি বাড়িতে থেকেই আপনি কবুল হজ এবং ওমরার সওয়াব লাভ করবেন। সম্মানিত ভাইয়েরা, দেখেন, প্রথমত আমাদের নিয়তকে বিশুদ্ধ করা দরকার। কি করা দরকার? নিয়তের বিশুদ্ধতা দরকার। নিয়ত, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যে হাদিসটি বুখারীর প্রথম হাদিস হিসেবে আনা হয়েছে। বুখারী শরীফের, কোরআনুল কারীমের পরে পৃথিবীর সবচেয়ে নির্ভুল গ্রন্থ হলো বুখারী শরীফ। সেই বুখারী শরীফের শুরুতেই প্রথম হাদিসটাই নিয়ে আসা হয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত।
সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। সমস্ত কাজ, কোনো বান্দা যদি ভালো কোনো কাজের নিয়ত করে, কোনো বান্দা খেয়াল করেন কাজ করে নাই, মাত্র নিয়ত করছে যে আমি আল্লাহর ঘরে হজে যাব, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে আমি আল্লাহর ঘরে হজে যাব, নিয়ত করেছে। নিয়ত করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডান কাদের ফেরেশতাকে নির্দেশ দেন যে আমার বান্দার আমলনামায় হজ করলে যে সওয়াব পাবে তার অর্ধেক সওয়াব দিয়ে দাও। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কত অবারিত সুযোগ, আপনি কাজটা করতে পারলেন না, হজ করতে পারলেন না, সামর্থ্য নাই, হায়াত শেষ হয়ে গিয়েছে, কিন্তু আপনি নিয়ত করেছেন যে আপনি কি করবেন, আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরে গিয়ে হজ করবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় গিয়ে আপনি সালাম দিবেন, রাসূলের মাকবারায় গিয়ে আপনি সালাম দিবেন, সাথে সাথেই আপনার আমলনামায় কি হয়ে যাবে, হজ্জের অর্ধেক সওয়াব আপনার আমলনামায় চলে আসবে। শুধু এটা না, যে কোনো নেক আমল, যে কোনো ভালো কাজের যখন আপনি নিয়ত করবেন, সাথে সাথেই আপনার আমলনামায় কি হবে, অর্ধেক সওয়াব চলে আসবে। বাকিটা হলো কাজ শেষ করার পরে। আর কাজ শেষ করার পরে 1 গুণ না, কমপক্ষে 10 গুণ, কমপক্ষে 10 গুণ, 10 গুণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো নেকের বিনিময়ে, যে কোনো ভালো কাজের বিনিময়ে, যে কোনো পুণ্যের বিনিময়ে কমপক্ষে 10 গুণ বেশি সওয়াব আল্লাহ দান করেন। এখান থেকে 700 গুণ পর্যন্ত বাড়তে পারে। তাহলে আমাদের নিয়তের বিশুদ্ধতা দরকার আছে না নাই? দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন যে দুনিয়াতে 4 ধরনের মানুষ আছে। কয় ধরনের মানুষ? সবাইকে বলতে হবে, কয় ধরনের মানুষ আছে পৃথিবীতে? 4 ধরনের মানুষ। 1 নাম্বার মানুষ হলো কারা? যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, জ্ঞানও দিয়েছেন, সম্পদও দিয়েছেন, জ্ঞানও দিয়েছেন। সে কি করে? সে সম্পদের বিনিময় বিষয়ে আপন রবকে সে ভয় করে, অর্থাৎ সে কিয়ামত দিবসকে ভয় করে, যে কিয়ামত দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 5টি প্রশ্ন করবেন। এর মধ্যে একটা প্রশ্ন হলো সম্পদ কোন পথে আয় করেছো, আরেকটা প্রশ্ন হলো সম্পদ কোন পথে ব্যয় করেছো। অতএব সম্পদের হিসেব যেহেতু আল্লাহকে দিতে হবে, সে সম্পদের ব্যয়ের ক্ষেত্রে এবং আয়ের ক্ষেত্রে সে কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। আল্লাহর নির্দেশিত পথের বাইরে সম্পদ আয়ও করে না, ব্যয়ও করে না। সে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে এবং সেই সম্পদে আল্লাহর হক সম্পর্কে সচেতন। এই লোকটি হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। এই লোকটি হলো পৃথিবীর শ্রেষ্ঠ। কে ঘোষণা করেছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরেক ধরনের মানুষ যাকে আল্লাহ সম্পদ দেয় নাই কিন্তু জ্ঞান দিছে। সম্পদ দেয় নাই কিন্তু কি দিছে? জ্ঞান দিছে। এখন আপনি প্রথম সারিতে পৌঁছতে গেলে এখন আপনি হয়তো চিন্তা করছেন যে আল্লাহ হয়তো আমাকে যত সামান্য জ্ঞান দিছে কিন্তু সম্পদ তো আল্লাহ দেয় নাই। ওই লোক যেভাবে অকাতরে আল্লাহর রাস্তায় দান করতেছে আমি তো পারতেছি না। আমার হয়তো ইচ্ছা আছে আমি ওই লোকটার মতো আল্লাহর রাস্তায় দান করব, আমি হজ করব, আমি যাকাত দেব। এখন হয়তো আমি তার মতো নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, কিন্তু ওই তার মতো হজ যাকাত তো আমি করতে পারতেছি না। সে প্রতি বছর হজ করে, যে মাঝে মধ্যে সে ওমরায় চলে যায়, তাহলে আমি তো এটা করতে পারতেছি না। কিন্তু আমার ইচ্ছা আছে এই লোকটার মতো যদি টাকা পয়সা আমার হয়, তাহলে আমি এই লোকটা যে ভালো কাজগুলো করছে, যে মানুষকে দান সদকা করছে, যাকাত দিচ্ছে, হজ করছে, তার সম্পদের সুন্দর বন্টন সে করছে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করছে, আত্মীয়দের বিপদ আপদে সে এগিয়ে আসছে, এই লোকটা যেরকম আমিও যদি এরকম হতে পারতাম। এইরকম দ্বিতীয় সারির লোক যারা, আল্লাহ রাসূল ঘোষণা করেন প্রথম সারির লোকগুলো যেরকম শ্রেষ্ঠ, দ্বিতীয় সারির লোকগুলোকে আল্লাহ সমান সওয়াব দিয়ে শ্রেষ্ঠ বানিয়ে দেন। কিসের কারণে? নিয়তের বিশুদ্ধতার কারণে। যে তার ইচ্ছা হলো ওই ভালো লোকটার মতো ভালো হবে। তার টাকা নাই কিন্তু আল্লাহ তাকে আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন। সে আত্মীয়তার সম্পর্ক যতটুকু পারে তার সামর্থ্য অনুযায়ী সে রক্ষা করে। সম্পদ যতটুকু আছে অতটুকুকে সে আল্লাহর রাস্তায় সঠিকভাবে ব্যয় করার জন্য চেষ্টা করে, সন্তানাদির জন্য সঠিকভাবে ব্যয় করার জন্য চেষ্টা করে। এবং সে মনে মনে আকাঙ্ক্ষা করে যে না, এই লোকটা যেরকম টাকা পয়সা হওয়ার কারণে এগুলো করতে পারছে, আমারও যদি আল্লাহ এইভাবে দিত আমিও এটা করতাম। এই নিয়তের কারণে প্রথম সারির লোক যে সওয়াব পাবে, দ্বিতীয় সারির লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকগুলোকেও সমান সারিতে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। এই গ্যারান্টি দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার আসেন তৃতীয় ধরনের লোক হলো
যাদেরকে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিয়েছেন কিন্তু জ্ঞান দেয় নাই, ইলম দেয় নাই, কোরআন হাদিসের জ্ঞান নাই, ডানাতে বামাতে শুধু টাকা ইনকাম করছে। আয়ের ক্ষেত্রেও তারা আল্লাহকে ভয় করে না, ব্যয়ের ক্ষেত্রেও আল্লাহকে ভয় করে না, যত্রতত্র সম্পদ ব্যয় করে। এরকম লোক আছে না নেই? আছে, হজ করে এসে সিনেমা হল দিছে, এরকম লোক আছে না নেই? আছে, হ্যাঁ, আছে। ভালো কাজ করে আবার খারাপ কাজও করে, সবখানে উনি প্রথম সারিতে আছে। ভালো কাজেও প্রথম সারিতে, খারাপ কাজেও তিনি কি প্রথম সারিতে থাকেন। এইরকম জ্ঞানহীন অজ্ঞ লোক পৃথিবীতে আছে না নাই? আছে না নাই? টাকার জোরে উনি ধরাকে সরা মনে করে। কিছু টাকা হইছে, এখন চোখে কানে পথ দেখে না, মানুষকে সম্মান করে না, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না, আর সম্পদ আয় এবং ব্যয়ের ক্ষেত্রে আল্লাহকে ভয় করে না। যেমনে মন চায় তেমনি সম্পদ ব্যয় করে, ওই মদের বারে চলে যায়, ড্যান্স ক্লাবে চলে যায়। টাকা তো খরচ করার মতো, মনে করেন যে বহু টাকার মালিক, খরচ করি তো শেষ করা যাবে না। এই কারণে আল্লাহর নির্দেশে আল্লাহর কোনো তোয়াক্কা নাই, আল্লাহর কোনো সীমাবদ্ধতা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে সীমানা দিয়েছেন সে সীমানা ক্রস করে চলে, অহংকার করে চলে, দাম্ভিকতার সাথে চলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন এই লোকটি হলো পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট মানুষ। আল্লাহর কাছেও সে নিকৃষ্ট, জনগণের কাছেও সে কি নিকৃষ্ট। আচ্ছা বলেন তো, এই লোকগুলোকে কি আসলে মানুষ ভালোবাসে? ভালোবাসে? সম্পদ আছে কিন্তু কৃপণ, মানুষকে দেয় না, আর সম্পদকে আজে বাজে কাজে খরচ করে এবং আজে বাজে অভ্যাস আছে। এই লোকগুলোকে কি আসলে মানুষ সম্মান করে? সামনে আসলে হয়তো সালাম দেয়, কিন্তু কি সম্মান করে? এবার আসেন 3 নম্বর গেল, এবার 4 নম্বর, যাকে আল্লাহ জ্ঞানও দেয় নাই, সম্পদও দেয় নাই। এক শ্রেণী আছে না, জ্ঞানও নাই সম্পদও নাই। প্রথম শ্রেণী বলছি জ্ঞানও আছে সম্পদও আছে, এবং সম্পদকে সে জ্ঞান দিয়ে আল্লাহর রাস্তায় ব্যয় করে, সে সঠিক রাস্তায় ব্যয় করে। এদের ব্যাপারে আল্লাহ কি বললেন? যে এরা হলো পৃথিবীর, আল্লাহ রাসূল বললেন এরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। 2 নম্বর হলো সম্পদ নাই কিন্তু জ্ঞান আছে। এখন সে আফসোস করে, যতটুকু আছে ততটুকু আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহর পথে চলার চেষ্টা করে, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে। আর সে আফসোস করে, আল্লাহ যদি ওর মতো টাকা দিত, ও যেরকম হজমরা করে, জাকাত দেয়, ও যেরকম মানুষকে সাহায্য সহযোগিতা করে, আমিও এরকম করতাম। এরকম নিয়ত থাকলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম সারির মর্যাদা দ্বিতীয় সারিকেও দান করবেন। সুবহানাল্লাহ। টাকা না থাকলেও আপনি ওই দানের সওয়াব পাবেন, আপনি হজের সওয়াব পাবেন, আপনি ওই জাকাতের সওয়াব পাবেন। আর 3 নম্বর হলো যাকে আল্লাহ সম্পদ দিয়েছে কিন্তু জ্ঞান দেয় নাই। আপনারা হয়তো বলবেন এই তো মাস্টার্স পাস, এ তো বিসিএস পাস করছে, কি বলেন, এরে আল্লাহ জ্ঞান দেয় নাই। দেখেন, আবু জেহেলের নাম কিন্তু আবু জেহেল ছিল না, আবু জাহালের নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীদের পিতা, প্রচন্ড জ্ঞান ছিল তার, কিন্তু আল্লাহকে না চেনার কারণে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না চেনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার হাবিবের মাধ্যমে ইমানদারদের কাছে তার পরিচয় হয়েছে আবু জাহাল, অজ্ঞদের পিতা, অজ্ঞদের পিতা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই কথাটা বলেছিলেন যে তুমি ব্যারিস্টার হয়েছ, উকিল হয়েছ, কিন্তু তোমার কাছে কোরআনের জ্ঞান নাই, ইসলামের জ্ঞান নাই, তুমি পৃথিবীতে সবচেয়ে বড় মূর্খ, তোমার মতো মূর্খ আর নাই। তাহলে পুঁথিগত বিদ্যা অর্জন করলেই হয় না, নৈতিক শিক্ষা যদি না থাকে তাহলে তাকে শিক্ষিত বলার কোনো সুযোগ নাই। কারণ শিক্ষার মূল উদ্দেশ্য হলো আচরণের পরিবর্তন করা। যার শিক্ষিত হওয়ার পরেও সে যদি মূর্খের মতো আচরণ করে তাহলে বুঝতে হবে নৈতিক শিক্ষা সে অর্জন করতে পারে নাই, সে হলো মূর্খ। এই শ্রেণীর কথাই আল্লাহ রাসূল বলেছেন, যাকে আল্লাহ সম্পদ দিয়েছে কিন্তু কি দেয় নাই? জ্ঞান দেয় নাই। এ হলো এই সম্পদ আজে বাজে রাস্তায় খরচ করে, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, অহংকার দাম্ভিকতার সাথে চলে, আল্লাহর দেওয়া অর্ডারগুলো সে অমান্য করে, সে হলো পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আর 4 নম্বরের মানুষ হলো তারা যাদেরকে আল্লাহ জ্ঞানও দেয় নাই, সম্পদও দেয় নাই। এই লোকটাও অহংকারী, আর মনে মনে সে ইচ্ছা করে ওই তৃতীয় লোকটার মতো যদি তার সম্পদ হতো, সেও মদের বারে যাইতো, সেও নাইট ক্লাবে যাইতো, যদি আরে এর মতো যদি সম্পদ হতো, এই যেরকম দুনিয়াটা ভোগ করতেছে আমিও এরকম ভোগ করতাম,
এর মতো যদি সম্পদটা আমারও হতো। এরকম নিয়তের অশুদ্ধতার কারণে আল্লাহ রাসূল বলেন এই লোকটাও 3 নম্বর লোকের মতো পৃথিবীর নিকৃষ্ট মানুষ। তাহলে আমরা কোন নাম্বারে থাকতে চাই? উৎকৃষ্ট না নিকৃষ্ট? উৎকৃষ্ট না নিকৃষ্ট? উৎকৃষ্ট। উৎকৃষ্ট যদি থাকতে হয় তাহলে প্রথম 2 শ্রেণীতে থাকতে হবে। সম্পদ যদি আল্লাহ দেয়, জ্ঞানও যদি আল্লাহ দেয়, তাহলে উভয়টাই কোন রাস্তায় খরচ করতে হবে? আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে। আর যদি সম্পদ না দেয় কিন্তু জ্ঞান তো দিয়েছে, জ্ঞান আল্লাহ আমাদেরকে দিয়েছে না দেয় নাই? দিয়েছে না দেয় নাই? একটা হলো প্রাতিষ্ঠানিক জ্ঞান, আরেকটা হলো সামাজিক জ্ঞান। যে জ্ঞানগুলো, আরেকটা হলো পারিবারিক জ্ঞান। এই জ্ঞানগুলো কিন্তু প্রতিষ্ঠানে আসা লাগে না। পারিবারিক কিছু জ্ঞান আছে না নাই? আছে না নাই? সামাজিক কিছু জ্ঞান আমাদের অর্জিত হয় কি হয় না? হয় কি হয় না? হয়। এই জ্ঞানগুলো দিয়েও কিন্তু আমরা স্বাভাবিকভাবে পৃথিবীতে চলতে পারি। কি বলেন, ঠিক কিনা? স্কুলের কাছে দিয়েও যায় নাই, এই লোকটা কি পৃথিবীতে চলতে পারে না? পারে না? অবশ্যই পারে। সে টাকা চিনে, টাকা গণনা সে জানে, অথচ সে স্কুলে যায় নাই, মাদ্রাসায় যায় নাই। কিছু জ্ঞান মানুষের আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক্যালি মানুষকে কিছু জ্ঞান দিয়ে দেয়। সম্মানিত ভাইয়েরা, এবার আসেন আমরা আলোচনা করব, ধারাবাহিকভাবে সংক্ষেপে আলোচনা করব, আপনারা শুনবেন যে যে আমল করলে আমরা দুনিয়াতে মানে হজ উমরা না করেও হজ উমরার সওয়াব লাভ করব। সম্মানিত ভাইয়েরা, 1 নম্বরে নামাজের পরে যদি কেউ 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কেউ যদি 33 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন সেই ব্যক্তি হজ এবং উমরার সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ বলবেন না? সে ব্যক্তি হজ এবং উমরা জিহাদের চাইতেও সে উত্তম বেশি সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে প্রত্যেক সালাতের পরে 1 মিনিট বা 2 মিনিট সময় লাগতে পারে সর্বোচ্চ, কিন্তু আমরা তো সালাম ফিরানোর পরে দৌড় দিই। অথচ আপনি এই আমলটা করলে হজ উমরা জিহাদের চাইতেও উত্তম সওয়াব আল্লাহর পক্ষ থেকে আপনি লাভ করতে পারেন। তাহলে এই আমলটি কি আমরা করতে পারবো? প্রত্যেক সালাতের পরে 2 মিনিট সময়। ভাই আপনি যে ব্যবসার জন্য এত দৌড়াদৌড়ি, এত ফেরেশান, আপনি বের হয়ে যাওয়ার পরে দোকানে যাওয়ার আগেই তো আপনি স্টপ করে মারা যেতে পারেন। কিন্তু মারা যাওয়ার আগে আপনি যদি 2 মিনিট সময় আপনি ব্যয় করেন, তাহলে হজ উমরা এবং জিহাদের চাইতে উত্তম সওয়াব আপনি লাভ করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা ইনশাআল্লাহ আমরা করব তো। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, অথবা 34 বার আল্লাহু আকবার করে 100 বার মিলাই ফেলবে। আর অথবা 33 করে 100তম বার কি বলবো? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইয়ামীতু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। যে যেটা পারে ওটা পড়লে হবে ইনশাআল্লাহ। এরপরে আসেন ইশরাকের নামাজ। ইশরাকের নামাজে কখন হয়? সূর্য উদিত হওয়ার পরপরে। সূর্য উদিত হওয়ার পরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআ আশ-শামস সুম্মা সাল্লা রাকাআতাইন কানা লাহু কাআজরিন হাজ্জাতিন ওয়া উমরাতিন। কোন ব্যক্তি যদি ফজরের সালাতটা জামাতে আদায় করে, এরপরে কিছু সময় মসজিদে বসে জিকির আজকার করে, অর্থাৎ সূর্যটা গাছের উপরে আসা পর্যন্ত 20 থেকে 25 মিনিট, সূর্য লালিসা হওয়ার পর থেকে 20 মিনিট বা 25 মিনিট সর্বোচ্চ, এর মধ্যে এই সময়টুকুন যদি সে মসজিদে বসে কতক্ষণ আল্লাহকে স্মরণ করে, ইবাদত বন্দেগী করে, তারপরে যদি সে 2 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি হজ এবং একটি উমরার সওয়াব দান করবেন। তাহলে আপনি প্রতিদিন একটা হজ আর একটা উমরার সওয়াব লাভ করবেন মাত্র 20-25 মিনিট কষ্ট করলে। এটা কি আমরা পারবো না? বেশি কষ্ট হবে? বেশি কষ্ট হবে? বলেন, আপনারা বলেন, এটা কি বেশি কষ্ট হবে? এটা বেশি কষ্ট নাকি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব ছাড়ি সেখানে হজ উমরা করে আসাটা কষ্ট? কি বলেন? এরপরে শুধু তাই নয়, এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, 3বার করে বলছেন। কয়বার? মানে হজ উমরা, একটা হজ একটা উমরার সওয়াব লাভ করবে পরিপূর্ণ পরিপূর্ণ পরিপূর্ণ, মানে এর মধ্যে কোনো অসম্পূর্ণতা নাই। 3বার করে বলছেন। তাইলে এই আমলটাকে আমরা করতে পারবো ইনশাআল্লাহ। ফজরের নামাজের পরে একটু অপেক্ষা করেন, কতক্ষণ কোরআন শরীফ পড়লে কোরআন শরীফ পড়েন, জিকির আজকার করেন, যা পারেন। এরপরে সূর্যটা উঠলে আপনি 2 রাকাত নামাজ পড়বেন, বাস 1 হজ আর 1 উমরার সওয়াব। 1 হজ আর 1 উমরার সওয়াব আপনার আমলনামায় চলে আসবে ইনশাআল্লাহ। আমরা এই আমলটা সবাই করার জন্য চেষ্টা করব। বলেন তো এটা কি বেশি কঠিন আমল? এরপরে আসেন, এরপরে যদি আপনি স্বাস্থ্যের নামাজ পড়েন, কিসের নামাজ? স্বাস্থ্যের নামাজ পড়েন, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি অর্থাৎ সূর্য পূর্বাহ্নের পূর্বে, সূর্য মাঝখানে আসার আগ পর্যন্ত এই সময়ে স্বাস্থ্যের নামাজ আদায়ের উদ্দেশ্যে কষ্ট করে মসজিদে যায়, সে উমরা আদায়কারীর মতো সওয়াব লাভ করে। সুবহানাল্লাহ বলে। উমরা আদায়কারীর যে সওয়াব, এই স্বাস্থ্যের নামাজ 2-4 রাকাত পড়লে আপনি একই সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলে। এরপরে আসেন, ফরজ নামাজের উদ্দেশ্যে যদি ওযু করে আপনি মসজিদে যান, ফরজ নামাজ আদায়ের জন্য ওযু করে যদি কেউ মসজিদে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটা আসছে, যে ব্যক্তি ওযু করে ফরজ নামাজের উদ্দেশ্যে নিজের ঘর থেকে বের হয়, সে হজ আদায়কারীর মতো সওয়াব লাভ করে। সুবহানাল্লাহ। তাইলে প্রতিদিন আমরা কয়বার আসি? কমপক্ষে 5 বার। কয়বার? তাহলে কয়টা হজ? প্রতিদিন কয়টা হজ হচ্ছে? আগে তো আগের গুলা তো গেছে, এখন নতুন করে আরো কয়টা হজ হইল? 5টা হজ। 5টা হজের সওয়াব আপনি লাভ করলেন। এরপরে আসেন, দিন শেখা ও শেখানোর উদ্দেশ্যে যদি কেউ মসজিদে গমন করে, দিন শেখা ও শেখানোর উদ্দেশ্যে, যেমন আজকে আপনারা দিন শিখতে এসেছেন, শুধু জুমার নামাজ পড়ার জন্য না, জুমার নামাজের খুতবা শোনার জন্য। এই কারণে খুতবা শোনাটা ওয়াজিব, দেওয়া সুন্নত, কিন্তু শোনাটা কি ওয়াজিব। এই খুতবা শোনার জন্য ফরজ নামাজ 4 রাকাত, এখন 2 রাকাত পড়বেন। কয় রাকাত পড়বেন? জোহরের নামাজ এখন যদি কেউ জুমা না পায়, তাহলে সে কয় রাকাত পড়বে? তাহলে জুমার সময় 2 রাকাত কেন? ওই যে খুতবার জন্য তারখিম করা হয়েছে 2 রাকাত। তাহলে এটার গুরুত্ব কতটুকু দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মসজিদে গেল কোনো ভালো কিছু শেখা ও শেখানোর উদ্দেশ্যে, সে পরিপূর্ণরূপে হজ আদায়কারীর ন্যায় সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ বলেন। যেমন তাহলে আজকে জুমার নামাজে আমরা যারা আসছি, আমাদের যদি এটা নিয়ত থাকে, অথবা নিয়ত এখনো করে নিতে পারেন যে আজকে আমি নতুন কিছু শিখব, ইসলামের নতুন কিছু আমি জানবো, তাহলে আপনার আমলনামায় কি হবে? একটা হজের সওয়াব লিপিবদ্ধ হবে। এরপরে আসেন, মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মসজিদে গিয়ে জামাতের সঙ্গে ফরজ নামাজ আদায় করলো, সে যেন হজ করে ফিরে এলো। সুবহানাল্লাহ বলবেন। আর যে ব্যক্তি নফল নামাজ আদায় করতে মসজিদে গমন করলো, সে যেন উমরা করে ফিরে আসলো। রাসূলের কথা সত্য না মিথ্যা? তাইলে এখন আজকে যে ফরজের জন্য আসছেন, তাহলে প্রথমত কি হয়েছে? ওযু করে যে আসলেন, একটা হজ হয়ে গেল, আর জামাতের সাথে শরীক হইলেন, আরেকটা হজ হয়ে গেল। ইলমে দ্বীন শেখার জন্য আসলেন, আরেকটা হজ। কয়টা হজ হচ্ছে খেয়াল করেন। এরপরে আসেন, জুমার নামাজে উপস্থিত হওয়া। সুবহানাল্লাহ। জুমার নামাজে উপস্থিত হওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল জুমআতু আহাব্বু ইলাল্লাহি তাআলা মিন হাজ্জিল তাতাওউই, মিন হাজ্জিন তাতাওউই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার নামাজে যে ব্যক্তি উপস্থিত হয়, সে একটি নফল হজ অপেক্ষায় উত্তম সওয়াব লাভ করে। সুবহানাল্লাহ। এরপরে আসেন, ঈশা ও ফজরের নামাজ আদায় করলে, ঈশার নামাজ জামাতে পড়ছেন, ফজরের নামাজ জামাতে পড়ছেন, আল্লাহ রাসূল ঘোষণা করলেন, কেউ যদি ঈশার নামাজ জামাতে আদায় করে, সে একটি হজের সওয়াব লাভ করে। আর কেউ যদি ফজরের নামাজ জামাতে আদায় করে, সে একটি উমরার সওয়াব লাভ করে। তাহলে ঈশার ফজর পড়লে 1 হজ 1 উমরা, ঈশার ফজর পড়লে কি 1 হজ 1 উমরার সওয়াব। সুবহানাল্লাহ। এরপরে আসেন, পিতামাতার খেদমত করলে, আমরা তো এটারে নফল মনে করি, পিতামাতার খেদমত করাটারে কি মনে করি? শ্বশুর শাশুড়ির খেদমতকে আমরা ফরজ মনে করি।
কিন্তু নিজের আপন পিতামাতার খেদমতকে কি মনে করি? নফল মনে করি, এটার কিছুই মনে করি না। সংসারে সব খরচ করার পরে যদি কিছু থাকে তাহলে বাবা মার কথা মনে আসে, আর নসেব মনে আসে না। এই যে এখন ফলের সিজন চলতেছে, আমের সিজন চলতেছে, কয়জনে বাবা মার জন্য আম নিছে, কিন্তু শ্বশুর শাশুড়ির খবর নিলে দেখা যাবে যে অনেকেই শ্বশুর শাশুড়ির জন্য ঠিকই আম নিছে, বাবা মার জন্য অনেকেই নেয়নি। খোঁজ খবর নিলে এটা ধরা খাইবে, কি বলেন ঠিক কিনা? অথচ বাবা মার খেদমতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক ব্যক্তি জিহাদে যাওয়ার জন্য রসুলকে বলছেন, রসুল বলছেন যে তোমার ঘরে কে আছে? বললো আমার বৃদ্ধ মা আছে। বললেন যে তুমি তোমার মায়ের খেদমত করো, তাহলে হজ, উমরা এবং জিহাদের চাইতে উত্তম সওয়াব আল্লাহ তোমাকে দান করবে। তাহলে মা বাবার খেদমত করলে হজ উমরা সওয়াব পাওয়া যাবে, এবং জিহাদের চাইতে উত্তম সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। যার ঘরে বৃদ্ধ মা বাবা আছে, সে যদি মা বাবার খেদমত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় হজ, উমরা এবং জিহাদের সওয়াব দান করবেন। সম্মানিত ভাইরা, এরপরে হাজিদের যদি কেউ সাহায্য সহযোগিতা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো হাজ্জিকে প্রস্তুত করে দিল অথবা তার পরিবারের অভিভাবকত্ব করলো, যে সেই ব্যক্তি হজ আদায়কারীর সমপরিমাণ সওয়াব পাবে, হজ আদায়কারীর সওয়াব থেকে কমানো হবে না। মনে করেন কেউ একজন আপনার বাবা, ভাই, আত্মীয় স্বজন হজে যাচ্ছে, আপনি বললেন যে ঠিক আছে ভাই আপনি হজে যান, আপনি হজে গেলে আপনার এই বাড়িতে বাজার সদাই যা করার দরকার আমি এগুলোর দায়িত্ব নিলাম, এটা করা যাবে না? ওমরায় গেছে, এখন আপনি ফ্রি আছেন, হয়তো সেই ব্যবসায়ী যে ভাই ঠিক আছে আপনি যান, আপনার দোকানে আমি কয়দিন ফ্রি সার্ভিস দিব, তাহলে আপনি সমপরিমাণ হজ এবং উমরার সওয়াব লাভ করতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আসেন, কোন মুসলিম ভাইয়ের প্রয়োজন যদি আপনি পূরণ করে দেন, একজন ভাই বিপদে পড়ছে, আপনি তাকে যদি বিপদ থেকে উদ্ধার করেন, যতক্ষণ উদ্ধার করতে থাকবেন ততক্ষণ আপনার আমলনামায় হজের সওয়াব লেখা হইতে থাকবে। তা আমার কথা না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার মুসলিম ভাইয়ের সহযোগিতায় এগিয়ে আসা একের পর এক হজ করার থেকে উত্তম। সুবহানাল্লাহ। অথচ আমরা এখন একজনে বিপদে পড়লে আরো বরং কেমনে চারে আরো কি চাবি ধরন যায়, এই চিন্তায় থাকি আমরা, কি বলেন ঠিক কিনা? বিপদ থেকে উত্তরণের কোনো চিন্তা আমরা করি না। সম্মানিত ভাইয়েরা, এই জিনিসটার প্রতি আমাদের খেয়াল রাখা দরকার। হকুল্লাহ, আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হক আল্লাহ কখনো মাফ করবে না। এই জন্য একজনের হক নষ্ট করার ব্যাপারে সচেতন থাকেন এবং পারলে তার উপকার করেন। যতক্ষণ উপকারে থাকবেন ততক্ষণ অনর্গল হজের সওয়াব আপনার আমলনামায় লেখা হইতে থাকবে। এরপরে আসেন ঈদের নামাজের জন্য ঈদগাহে যাওয়া। আল্লাহ রসুল বলেন, আল্লাহ রসুলের কোনো সাহাবী মনে করতেন ঈদুল ফিতরে উপস্থিত হওয়া মানে উমরার সমতুল্য সওয়াব লাভ করা, আর ঈদুল আজহায় উপস্থিত হওয়া মানে হজের সমতুল্য সওয়াব লাভ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে এই কথাটা প্রচলিত ছিল। এরপরে আসেন অন্যকে হজ করানো। কেউ যদি কাউকে হজ করায় তাহলে সেও হজের সমপরিমাণ সওয়াব লাভ করবে। আপনি হয়তো সামর্থ্য নাই হজ করতে, শারীরিকভাবে অক্ষম, আপনি যদি আরেকজনকে হজ করান তাহলে আপনি সমপরিমাণ সওয়াব লাভ করতে পারবেন। সামর্থ্য অর্থনৈতিকভাবে সচ্ছল কিন্তু শারীরিকভাবে অক্ষম এরকম যারা আছেন, তারা যদি আরেকজনকে হজ করান বা উমরা করান তাহলে সেই যে পরিমাণ সওয়াব পাবে আপনি সমপরিমাণ সওয়াব পাবেন। এরপরে আসেন রমাদানে উমরা পালন করা। এ বিষয়ে আমি আর আগেও একটু কথা বলেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল উমরাতু ফি রমাদান তা'দিলু হাজ্জাতান। উমরা রমজান মাসে যদি কেউ উমরা করে সে হজের সমপরিমাণ সওয়াব লাভ করে। আরেকটা হাদিসে আসছে, কেউ যদি রমজান মাসে উমরা করে সে যেন আমার সাথে হজ করে। সুবহানাল্লাহ বলবেন না? হয়তো উমরা রমজান মাসে গেলে একটু খরচ অল্প একটু বেশি হয়, এই জন্য আপনারা টার্গেট করবেন, যারা উমরা করার নিয়ত করছেন টার্গেট করবেন যে 2 টাকা বেশি গেলেও কখন উমরা করব? রমজান মাসে উমরা করব। আল্লাহ কবুল করুন, সবাই বলে আমিন। এরপরে আসেন মসজিদে কুবায় যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে। মসজিদে কুবা এই মদিনা শরীফ অর্থাৎ মদিনা মুনাওয়ারা থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবারে সেখানে পায়ে হেঁটে যেতেন এবং 2 রাকাত নামাজ পড়তেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঘোষণা করলেন, যে ব্যক্তি ঘর থেকে বের হয়ে মসজিদে অর্থাৎ মসজিদে কুবায় আসবে, তারপর এখানে নামাজ পড়বে, তার জন্য একটি উমরার সমতুল্য সওয়াব আল্লাহ দিবে। সুবহানাল্লাহ বলবেন না? যারা হজে যাবেন, উমরায় যাবেন, আপনারা এটা খেয়াল রাখবেন যে আমরা মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত নামাজ পড়বো, তবে শনিবারে যদি টাইম করে শনিবারে যেতে পারেন এটা উত্তম হবে। এরপরে আসেন 16 নম্বরে, বিশুদ্ধভাবে যদি কেউ হজ্জের নিয়ত করে কিন্তু কোনো কারণে হজে যাইতে পারলো না, যতদিন না যাইতে পারবে প্রতি বছরই আল্লাহ তার আমলনামায় একটা হজের সওয়াব দিয়ে দেবে। তাহলে এই নিয়ত কি আমরা এখানে বসে করতে পারি কিনা, যে আল্লাহ সামর্থ্য দিলে আমি হজ করব? কে কে রাজি আছেন? হাত তোলেন, হাত তোলেন। এই তোমরা হাত তুলতেছো না কেন? সবাই হাত তোলেন। আল্লাহ কবুল করেন। আমরা নিয়ত করেছি, আল্লাহ আপনি কবুল করেন। সম্মানিত ভাইরা, তাহলে আমি 16 ধরনের আমলের কথা বলেছি, যে আমলগুলো করলে পরে আপনি প্রতিনিয়তই হজের সওয়াব পাবেন, উমরার সওয়াব পাবেন। এর মধ্যে এখন সংক্ষেপে বলে দিই, সংক্ষেপে আবার একটা একটা করে বলে দিই। প্রথমত আমরা আমলের বিশুদ্ধ নিয়ত আমরা করব আমলের জন্য। 2 নাম্বার হলো আমরা নামাজের পরে তাসবিহ আদায় করব, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। তাহলে হজ আদায়কারী যে সওয়াব পায়, উমরা আদায়কারী যে সওয়াব পায়, জিহাদ ফি সাবিলিল্লাহ করার মতো সামর্থ্য যাদের আছে, এদের চেয়ে উত্তম সওয়াব আল্লাহ আমাদেরকে দান করবেন। ইশরাকের নামাজ 2 রাকাত যদি ফজরের পরে বসে কতক্ষণ তাসবিহ তাহলিল করে 2 রাকাত ইশরাকের নামাজ পড়বে, তাহলে পরিপূর্ণ একটি হজ এবং একটি উমরার সওয়াব আমরা লাভ করব। এরপরে আসেন স্বাস্থ্যের নামাজ যদি আমরা পড়ি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি স্বাস্থ্যের 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়বে, সে একটা উমরার সওয়াব লাভ করবে। এরপরে ফজর নামাজে, ফরজ নামাজের উদ্দেশ্যে যদি কেউ ওযু করে মসজিদে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় হজের সওয়াব লিখে দেন। এরপরে দিন শেখা এবং শেখানোর উদ্দেশ্যে যদি কেউ মসজিদে গমন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরিপূর্ণ একটি হজের সওয়াব দান করেন। কেউ যদি মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ নামাজ যদি আদায় করে, সে একটি হজের সওয়াব পাবে। নফল নামাজের নিয়তে মসজিদে এসে যদি নামাজ পড়ে যায়, সে যেন একটা উমরা করে গেল। সুবহানাল্লাহ বলেন। এরপরে জুমার নামাজে উপস্থিত হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন যে জুমা আল্লাহর কাছে নফল হজের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এরপরে ঈশা ও ফজরের নামাজ আদায় করলে, ঈশার নামাজ জামাতে আদায় করলে আপনি একটি হজের সওয়াব পাবেন, ফজরের নামাজ জামাতে আদায় করলে আপনি একটি উমরার সওয়াব পাবেন। পিতামাতার খেদমত করলে হজ, উমরা এবং জিহাদের চাইতে উত্তম সওয়াব পাওয়া যাবে। হাজীদের সাহায্য সহযোগিতা করলে সমপরিমাণ আরেকটা হজের সওয়াব পাওয়া যাবে। কোন মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করলে যতক্ষণ প্রয়োজন পূরণ করতে থাকেন, ততক্ষণ একটার পর একটা হজের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিতে থাকবে। এরপরে ঈদের নামাজের জন্য ঈদগাহে গেলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ঈদুল ফিতরের নামাজ আদায় করলে উমরা, আর ঈদুল আজহার নামাজ আদায় করলে কিসের সওয়াব? হজ্জের সওয়াব আল্লাহ দান করবেন। অন্যকে হজ করাইলে সমপরিমাণ হজের সওয়াব পাবেন। রমজানে উমরা করলে আল্লাহ হজের সওয়াব দান করবেন। এরপরে মসজিদে কুবায় নামাজ আদায় করলে আল্লাহ উমরার সওয়াব দিবেন। এরপরে বিশুদ্ধভাবে হজের নিয়ত করার সাথে সাথে আল্লাহ হজের সওয়াব লিখে দিবেন। সম্মানিত ভাইরা, তাহলে আমরা বাংলাদেশে বসে যারা হজ করতে পারছি না, তারা এই আমলগুলো করলে প্রতিদিন কয়েকটা হজ এবং উমরার সওয়াব পেতে পারি কিনা? বলেন, পারি কিনা? তাহলে এই আমলগুলো আমরা করব কিনা? আল্লাহ আমাদের কবুল করুন। সবাই বলে আমিন।